নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, যেখানে ভূতের ভয় নিয়ে চলে এসে তোমাদের জন্য আর একটা নতুন রিয়েল হরর স্টোরি। তোমাদের স্টোরিগুলো পছন্দ হয়ে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর অবশ্যই করে লাইক করো, কমেন্ট করে জানিয়ে তোমাদের স্টোরিগুলো কেমন লাগছে। তোমাদের পছন্দ হয়ে থাকলে নিজের বন্ধুদের মাঝখানে অনেক অনেক করে শেয়ার করো। তোমাদের সাথেও যদি কোনো রিয়েল হরর এক্সপিরিয়েন্স হয়ে থাকে তো সেটা আমাদের সাথে শেয়ার করতে পারো। ইনস্টাগ্রামের লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখানে এসে আমাদের সাথে কথা বলতে পারো, নিজেদের স্টোরি জানাতে পারো, আমরা তার উপরেও ভিডিও আনবো। আর প্লিজ বন্ধুরা, ইনস্টাগ্রামের লিঙ্ক নিচে দেওয়া আছে, প্লিজ ইনস্টাগ্রামের পেজটা ফলো করে নিও। তাহলে চলো আজকের গল্প শুরু করা যাক। বটতলার নির্জন রাস্তা। রাত গভীর হচ্ছে। অমাবস্যার কালো আকাশে এক টুকরো চাঁদের আলো নেই, চারপাশে ছড়িয়ে আছে নিস্তব্ধতা। বটতলার রাস্তাটি নিতান্তই নির্জন। দিনের আলোতে এই রাস্তা দিয়ে লোকজন যাতায়াত করে, কিন্তু সূর্য ডোবার পরেই যেন সব বদলে যায়। স্থানীয় লোকেরা বলে, রাতের বেলা এখানে একা চলা উচিত নয়। কারণ অনেকেই এই রাস্তায় কিছু অদ্ভুত ঘটনা প্রত্যক্ষ করেছে, মাঝে মাঝে কারো পথ হারিয়ে যাওয়া, আবার কখনো বা অদৃশ্য কণ্ঠের ডাক শোনা গেছে। শুভ্রার ছোট্ট গ্রাম থেকে শহরে যাতায়াতের একমাত্র রাস্তা এই বটতলার নির্জন পথ। রাত 11টা বেজে গেছে, শুভ্রার কাজ শেষ হতে দেরি হয়ে গেছিল। সে জানতো এই রাস্তা দিয়ে চলার ব্যাপারে গ্রামের লোকেরা কুসংস্কারাচ্ছন্ন। কিন্তু শহর থেকে গ্রামে ফিরতে এই পথ ছাড়া তার আর কোনো বিকল্প ছিল না। তাহলে কি সত্যিই এ পথটি অভিশপ্ত? শুভ্রা নিজের ভয়কে উড়িয়ে দিতে চাইল। যতই নির্জন হোক, সে ভয় পাচ্ছিল না। বেশ কিছুক্ষণ হাঁটার পর শুভ্রা আচমকা থমকে দাঁড়ায়। সে দেখে, রাস্তার এক কোণে এক বটগাছের তলায় কেউ যেন বসে আছে। প্রথমে ভেবেছিল হয়তো কোনো বয়স্ক মানুষ, কিন্তু কাছাকাছি যেতেই তার মনে হলো, সেখানে বসে থাকা ব্যক্তিটি একটু অস্বাভাবিক। মাথা নিচু করে সে যেন কাঁপছে। শুভ্রা ভয়কে সামলাতে চেষ্টা করে ধীর পায়ে এগিয়ে গেল। কিন্তু হঠাৎ করেই গাছের পাতার ফাঁক দিয়ে এক হিমেল বাতাস এসে তাকে ঘিরে ধরে। মনে হলো যেন তার কানের পাশে কেউ ফিসফিস করে বলছে, ফিরে যা। শুভ্রা ঘাবড়ে যায়, কিন্তু কৌতূহল তাকে পিছু হটতে দেয় না। গাছের কাছে পৌঁছানোর ঠিক আগ মুহূর্তে সে হঠাৎই দেখতে পায় যে সেই অস্বাভাবিক ব্যক্তিটি আস্তে আস্তে তার দিকেই এগিয়ে আসছে। কিন্তু এই চলার মধ্যে কোনো স্বাভাবিকতার লেশমাত্র নেই, মাটি ছুঁয়ে নয়, যেন বাতাসে ভাসছে। শুভ্রা আতঙ্কিত হয়ে কিছুক্ষণ দৌড়াতে শুরু করে, কিন্তু কিছুক্ষণ পর সে পিছনে তাকিয়ে দেখে, সেই ব্যক্তি আর তার পিছু নিচ্ছে না। তাকে যেন অদৃশ্য কেউ ধীরে ধীরে পিছু হঠিয়ে আবার বটগাছের দিকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। এরপর থেকে শুভ্রার মনে হচ্ছে, রাস্তায় সে একা নেই। সে স্পষ্ট শুনতে পাচ্ছে হাঁটার শব্দ, কিন্তু আশেপাশে কেউ নেই। কাপা কণ্ঠে সে নাম ধরে কারো ডাক শুনতে পাচ্ছে, কিন্তু মুখ চেনা যাচ্ছে না। এই ভয়ঙ্কর পরিবেশে শুভ্রার হৃদয়ের স্পন্দন বেড়ে যায়। রাস্তার আরও কিছুটা দূরে পৌঁছানোর পর এক বৃদ্ধাকে দেখা যায়। তার চোখ অন্ধকারে জ্বলজ্বল করছে। শুভ্রা ভেবেছিল সাহায্য চাইবে, কিন্তু বৃদ্ধার দিকে তাকিয়ে সে আরও অবাক হয়ে যায়। বৃদ্ধার গায়ের রং অত্যন্ত ফ্যাকাশে, ঠোঁটে অদ্ভুত হাসি। বৃদ্ধা হঠাৎ করেই বলে ওঠে, তুই এখানে কেন এসেছিস? জানিস না, এই রাস্তায় রাতে কেউ চলতে পারে না। শুভ্রা আতঙ্কে কথা বলতে পারে না। বৃদ্ধা আরও যোগ করে, বছর 15 আগে এখানে এক মেয়েকে খুন করা হয়। তার দেহ পাওয়া যায়নি। তার আত্মাই আজও এখানে ঘুরে বেড়ায়। যে কেউ এই রাস্তায় আসে, তাকে আর বাড়ি ফিরতে দেয় না। শুভ্রার মনে হতে লাগলো যেন সে শীতলতার মধ্যে ডুবে যাচ্ছে। সে দৌড়াতে শুরু করে, কিন্তু মনে হলো পা যেন ভারী হয়ে গেছে। হঠাৎ করেই চারপাশে এক নিস্তব্ধতা ছড়িয়ে পড়ে। বাতাসের আওয়াজ নেই, পাখির ডাকা নেই, শুধু নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। পথের শেষে এসে শুভ্রা দেখে, সে যেখানে ছিল, সেখানেই ফিরে এসেছে।
সে এদিক ওদিক তাকায়, কিন্তু কেউ নেই। মনে হলো পুরো ঘটনাটাই যেন এক দুঃস্বপ্ন ছিল। কিন্তু বৃদ্ধার কথা মনে পড়তেই তার মনে আবার ভয় জাগে। বৃদ্ধা কি সত্যিই একজন মানুষ ছিল, নাকি সে ছিল সেই অদ্ভুত আত্মার ছায়া, যে শুভ্রাকে ভয় দেখিয়ে ফেরত পাঠাতে চেয়েছিল? শুভ্রা তখন বুঝতে পারে যে এই রাস্তা শুধু নির্জন নয়, অভিশপ্ত। তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতার শুরু এখানেই। শুভ্রা কিছুটা স্বস্তি পেতে শুরু করেছিল যে সে বটগাছের কাছ থেকে দূরে এসেছে, কিন্তু মনে একটা অজানা অস্বস্তি জেগে উঠেছিল। রাস্তাটি শেষ হবার কোনো লক্ষণ দেখা যাচ্ছিল না। শুভ্রার মনে হতে লাগলো এই রাস্তা যেন কোনো চক্রাকারে ঘুরছে। সে যত এগোচ্ছে ঠিক ততটাই ফিরে আসছে সেই একই স্থানে। গাছগুলো একই রকম দেখতে, বাতাসের শীতলতা একই রকম অনুভূত হচ্ছে। তবে এইবার আর পুরনো কোনো অনুভূতি নয়। সামনে থেকে একটা হালকা কুয়াশা উকি দিচ্ছে। শুভ্রা তার চারপাশে তাকায়, চারপাশের গাছপালা যেন কুয়াশার ভেতরে ঢেকে যাচ্ছে। কুয়াশার মধ্য থেকে একটা ছায়া ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে। সে থেমে দাঁড়ায়। ছায়াটা স্পষ্ট হচ্ছিল, এবং দেখা যায় যে এটা কোনো মানুষের অবয়বের মতো। শুভ্রার শ্বাস বন্ধ হয়ে আসছিল। তার মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছিল না, এবং পা যেন মাটিতে আটকে গেছে। আচমকা সেই অবয়ব থেকে এক শীতল কণ্ঠস্বর বেরোয়, "তুই ফিরে যাসনি কেন?" এই কণ্ঠস্বর আরো ভীতিকর ছিল। এ যেন সেই বৃদ্ধার কণ্ঠ, কিন্তু আরো বেশি গভীর ও ভৌতিক। শুভ্রার বুকের ভিতর হৃদস্পন্দন দ্রুততর হতে থাকে। সে কথা বলার চেষ্টা করল, কিন্তু কোনো শব্দ বের হলো না। শুধু তার মনে হচ্ছিল এখান থেকে বের হওয়া দরকার। ছায়াটা আরো কাছে আসছিল, আর তার পা মাটির উপরে ছোঁয়া লাগছিল না, বরং ভেসে আসছিল। হঠাৎ ছায়াটা থেমে গেল, এবং তার হাত বাড়িয়ে দিল শুভ্রার দিকে। কিন্তু সেই হাতটা মানুষজনের হাতের মতো নয়, মৃতদেহের মতো ফ্যাকাশে, পচা চামড়া লেগে আছে। সেই হাতের দিকে তাকিয়েই শুভ্রা ঘাড় ঘুরিয়ে দৌড়াতে শুরু করে। তার পেছনে থেকে শোনা যাচ্ছে ছায়াটির পায়ের চমৎকার আওয়াজ, যেন মৃত মানুষের হাঁটা। শুভ্রা দৌড়াতে দৌড়াতে দেখতে পেল, রাস্তায় এক আলোর ঝলকানি দেখা দিল। কুয়াশার মধ্যে সেই আলোটা তাকে টানছে। একবার সে ভাবল, হয়তো এটাই তার শেষ সুযোগ। আলোটার দিকে এগিয়ে গেলে হয়তো সে বাঁচতে পারবে। কিছুটা পথ এগোনোর পর সে দেখতে পায় এক পুরনো মন্দিরের অবকাঠামো। মন্দিরটি জীর্ণ ও পরিত্যক্ত, আর তার দরজার সামনে এক প্রদীপ জ্বলছে। কিন্তু আশেপাশে কেউ নেই। তবে প্রদীপটা যেন তাকে ভরসা দিচ্ছে, এখানে আশ্রয় নেওয়া যায়। শুভ্রা মন্দিরের দিকে দৌড়ে চলে যায়। কিন্তু মন্দিরে ঢোকার ঠিক আগ মুহূর্তে তার পায়ের নিচে মাটি যেন ফাঁকা হয়ে গেল। সে মাটিতে পড়ে যায়, আর তার শরীরের উপর ঝাঁপিয়ে পড়ল সেই ছায়াটি। ছায়ার হাত শুভ্রার গলার চারপাশে আটকে গেল। সে অনুভব করতে পারল তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। যেন এই অদ্ভুত ছায়া তার জীবনী শক্তি শুষে নিচ্ছে। বটতলার নির্জন রাস্তা।